আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকে আপনাদের দেখাবো আমাদের কিছু গ্রামীণ জীবনযাপন। দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন। তো বন্ধুরা দেখেন, গতকালকে কিন্তু আমাদের এলাকায় মেঘ করেছিল আর রাতে অনেক বাতাসও হয়েছিল। আর বাতাসের সাথে সাথে মনে হচ্ছিল যে ঝড় তুফান হবে। তো না, বৃষ্টি হয় নাই, শুধু বাতাস হয়েছিল। আর দেখেন বাতাসে কি ক্ষতি হয়ে গেছে আমাদের কলা গাছ দেখেন পড়ে গেছে, ওই সাইডে আরও পড়েছে। তো দেখেন এই যে বড় একটা কলা গাছ, এটা কিন্তু বাতাসের কারণে কিন্তু পড়ে গেছে। আর এদিকে দেখেন, যেহেতু ঝড় বৃষ্টি আর হয় নাই, তো সেজন্য ধান বসানো হয়েছে, ধান সিদ্ধ করা হবে। আর দেখেন বন্ধুরা, গ্রামের জীবনযাপন অনেক কঠিন। যারা গ্রামে থাকে শুধু তারাই জানে। গ্রামের প্রচুর প্রচুর কাজ থাকে আর কষ্টের সাথে সাথে কিন্তু সুখও আছে, শান্তিও আছে। গ্রামের যেমন কষ্ট আছে তেমন সুখও আছে, শান্তি আছে। আর দেখেন এদিক দিয়ে ধান সিদ্ধ করতেছে, সাথে আমাদের গ্রামের ছেলেমেয়েরাও কিন্তু মা বাবার সাথে কাজ করে। তো গ্রামে কিন্তু বন্ধুরা ছোট বড় সবাই কিন্তু কাজ করে, যেহেতু এটা হচ্ছে বৈশাখ মাস। তো হাতে হাতে কিন্তু সকলেই সবার কাজ কিন্তু সবাই করে দেয়। তো দেখেন ইতিমধ্যে কিন্তু এই যে দেখেন ধান ঢালাও হয়ে গেছে, এগুলা সিদ্ধ করা হয়েছে। সেজন্য এই জায়গায় রাখা হয়েছে যাতে পানিটা ঝরে যায়, তারপর এগুলা শুকাবে। দেখেন বন্ধুরা, এই ধানগুলা সিদ্ধ করে তারপর আবার রোদে দিয়ে শুকিয়ে তারপর চাল করে তারপর ভাত রান্না করে খাওয়া হয়। আর এতে যে কতটুকু কষ্ট, প্রতিটা ধাপে ধাপেই কিন্তু কষ্ট লুকিয়ে থাকে। তো তারপরও কিন্তু এই বৈশাখ মাসে এই ধানগুলো দেখে যারা কৃষক, যারা ধান ক্ষেত করে, ওদের কিন্তু এই কষ্টটা কষ্ট মনে হয় না। ওই কষ্টটা বুকে চাপা দিয়ে কিন্তু আনন্দের সাথে এই কাজগুলো করে। তো দেখেন এই যে ধান সিদ্ধ করতেছে আমার ননদ আর আমার ননদের ছেলে, দেখেন ধানের মধ্যে জাল দিতেছে। আর এদিক দিয়ে দেখেন ধান যেহেতু সিদ্ধ করা শেষ, তো ওই যে এদিক দিয়ে দেখেন ধানগুলো ছাদে মেলা হবে। আর বন্ধুরা, এই সিদ্ধ করা ধান নিজ হাতে শুকিয়ে চাল করে তারপর ভাত রান্না করে খেলে এই ভাত যে কতটুক শান্তি আর কতটুক ভালো লাগে, যারা হাতের চাল খায় তারা জানে। তো যারা বস্তা কিনে খায়, বাজার থেকে দোকান থেকে কিনে এনে খায়, ওই ভাত কিন্তু ততটা ভালো লাগে না। তো নিজে এইসব ধান সিদ্ধ করে তারপর চাল করে খেলে এটাতে অনেক ভালো লাগে। আর দোকানে যে চালগুলো বিক্রি করা হয় ওগুলাতে বিভিন্ন প্রকারের মেডিসিন দেওয়া হয়, তারপর ডুপ্লিকেটও থাকে। তো দেখেন এই পর্যায়ে যে এগুলো কিন্তু ছাদে মেলে দেওয়া হয়েছে, দুই ধরনের ধান। দেখেন ওই পাশে সিদ্ধ করা হয়েছে যেটা আজকে, ওইটা, আর এটা হচ্ছে কালকের। তো ওই যে এগুলোই কিন্তু গ্রামে কিন্তু এরকম কাজই থাকে। তো কিছু করার নেই, সবই করতে হবে। আর এগুলো আমাদের ভালোই লাগে, আমরা আনন্দের সাথেই কিন্তু এই কাজগুলো করি। এই যে দেখেন আমি পা দিয়ে লাড়তেছি। তো শুধু কাজ করলে হবে না, রান্নাবান্না করতে হবে, খেতে হবে। তো দেখেন এদিক দিয়ে আমি রান্না করেছি চাল কুমড়া, যেটা ঝালি বলা হয়, কচি যে চাল কুমড়াটা থাকে ওইটা দিয়ে রান্না করেছি। রুই মাছ দিয়ে ঝোল করেছি, আর সাথে আছে কাসকি মাছ দিয়ে আলু ভাজি। তো কাসকি মাছ দিয়ে আলু ভাজি করলে অনেক ভালো লাগে, সেজন্য আজকে কাসকি বা মাছ দিয়ে আলু ভাজি করেছি, আর চাল কুমড়ো দিয়ে রুই মাছ রান্না করেছি। তো বন্ধুরা, আজকে কাজকর্ম দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।